আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে রমনায় ঘুরতে যাচ্ছি। আজকে বৈশাখী আর জান্নাত শাড়ি পরেছে, মাশাআল্লাহ তাদের আর আমরা দুই বোন থ্রি পিস পরেছি, আমাদের নতুন কুটু বউ থ্রি পিস পরেছে। মাশাআল্লাহ আমাদেরকেও অনেক সুন্দর লাগছে। আর তানুরকে তো এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ। আর এই যে আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বের হয়ে গেছি। আজকে জান্নাত, বৈশাখী, তানুর মেকআপ আর্টিস্ট হচ্ছে। না, আমি একটা ডজ দিলাম তোমাদেরকে। আমাদের শাড়ি আর হেয়ার স্টাইল করেছে আমাদের নিয়েও, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আগামীতে অনেক ভালো থাকে। আর এই যে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আর সামনে হচ্ছে বৈশাখী। এই যে আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি রমনা থানা পর্যন্ত, তারপর আমরা হেঁটে যাচ্ছি কারণ এর পরে আর রিক্সা নেওয়া যায় না। আর এই যে আমরা রমনা পার্কে এসে পৌঁছে গিয়েছি আর তানুর এসে গাছটা দেখে উঠে বসে আছে, নাচানাচি করতেছে। আর এতক্ষণের ফুটেজে তো দেখলা মাশাআল্লাহ কি সুন্দর গাঁদা ফুল। আর যেহেতু প্রায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার মতোই আমরা এরকম টাইমে এসেছি, সন্ধ্যায় রেডি হতে হতে দেরি হয়ে গিয়েছিল। তো এসে আমরা আগে হচ্ছে ছবি তোলা শুরু করে দিয়েছি। আর এই যে আমরা দুই বোন বলছিলাম যে আমাদের বৌমা কার পাশে দাঁড়াবে। আমি বলছিলাম তোমার শাশুড়ি আম্মুর কাছে দাঁড়াও, আর আপা বলছিল না তোমার খালামণির কাছেই দাঁড়াও। এরকম করে আমরা হাসাহাসি করতেছিলাম। তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক। আর এই যে আমরা লেকের পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর রমনা পার্কটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালোই লাগে। আর আমি ঢাকাতে আসলে ম্যাক্সিমাম ভিডিওর ক্যামেরা চালাই বৈশাখী। আর মাশাআল্লাহ আজকে ওকেও অনেক সুন্দর লাগতেছে। আর ওরা দুইজন কিন্তু আগের কালের শাড়ি পরছে। এখনকার যুগে আগের কালের শাড়িগুলো এখন বেশ ভালো লাগে। ওরা দুইজন ওদের নানু দাদুর শাড়ি পরেছে, ভালোই লাগতেছে। এই যে আমি আর রিপন বসে গেলাম ছবি তুলতে। আমরা ছবি তোলা শেষে এখন রিপন গেট আউট করে আমি আর আমার বোন বসে গেলাম। এরকম একে একে হচ্ছে সবাই বসতেছিল। এখন ওরা চার ননদ ভাবি বসেছে, ওরা এক একভাবে পোজ দিচ্ছিল। বৈশাখী দেখাচ্ছিল যে এরকম করে পোজ দাও, যেহেতু ওরা এখনকার যুগের মেয়ে অনেক অনেক পোজ জানে।
যে তারা লেকের পাড়ে এসে অনেক অনেক ছবি তুলছে, আর এখানে একটা ব্রাইড আর গ্রুমও ফটোশ্যুট করতে এসেছিল। মাশাআল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগতেছে। আর বৈশাখীরা এখানে ফটোশ্যুট করতে করতে হচ্ছে প্রায় রাত হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমি বরাবর তানুর চলে গিয়েছিলাম তানুরকে খেলনায়। মেনলি এখানে আসা হয়েছিল তানুরের জন্য যে সে একটু খেলবে, তো সে খেলাধুলো করছে, অনেক এনজয় করছে। আর এই যে বৈশাখীরা ছবি টবি তুলে সেখানে তারাও একটু একটু দোলনা খাচ্ছে। বৈশাখী খেলো প্রথমে, তারপর তার কুটু ভাবি, তারপর দেখি রিপনও বসে গেছে দোলনা খেতে। এই আর তানুর সবগুলো খেলনা একটু একটু করে উঠে খেললো। তারপর আমরা রমনা অনেক মজা করলাম, জামাই পিঠা খেলাম। অনেকে বলে জামাই পিঠা, অনেকে বলে শীত পিঠা, যে যেটা বলে। তারপর এখানে একটা কোক নিয়েছিলাম, এটা নিয়ে ওরা 4 জন মিলে শয়তানি করছে, একটু একটু করে খাচ্ছে। এই তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আলিফের বার্থডে সারপ্রাইজ দিব আমরা, এর জন্য কেক নিব। এই ব্লগটা তোমরা অবশ্যই দেখে ফেলছো। তারপরে এই যে আমরা বের হয়ে হাঁটতে হাঁটতে বেলি রোডে চলে গেছিলাম, ওখানে কিছুক্ষণ বসে ছবি টবি তুলে 2-3টা রিলস বানাইছি। তারপর আমরা সবাই মজা করতে করতে যাচ্ছি।
হচ্ছে ওয়ালে পেন্টিং দেখে ওখানে বলতেছিল, দেখতেছিল। তারপরে এখানে এসে দেখে বৈশাখী আর তানজিনা এক রিক্সায় গিয়েছিল, ওরা দেখে কি আনন্দ করতে করতে যাচ্ছে। তারপর আমরা ফুচকার দোকানে এসে সবাই একসাথে হয়ে তারপর ফুচকা অর্ডার দিলাম। তানুর এখানে আবার একটা মিরিন্ডা কিনছে, ওইটা সবাইকে দিচ্ছিল যে খাওয়া একটু একটু। আর এখানে ভাইয়াটা ফুচকা কিন্তু অনেক মজা হয়, আমি প্রায় ঢাকায় যখনই আসি তখনই কিন্তু এই ফুচকাটা খাই, কারণ এই ফুচকাটা অনেক মজা। আর সে সন্ধ্যা থেকে রাতে 10টা পর্যন্ত বসে। আর এই যে তার ফুচকাগুলো বানানো শেষে বৈশাখীদেরকে দিয়ে দিচ্ছে, তারা অনেক মজা করে খাচ্ছে। তানজিলাটা আগে দিয়েছে, তানজিলা আবার লোভ না সামলাতে পেরে আগেই খেয়ে ফেলেছে একটা। তারপর সবাইটা দেওয়া শেষে সবাই ছবি টবি তুলে এরপর খাওয়া স্টার্ট দিছে। আর ফুচকাটা দেখে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার নিজেরই এখন জিভলায় পানি চলে আসছে। আর ছেলের বউকে ভালোবেসে শাশুড়ি আম্মা আরেকটা ফুচকা দিয়ে প্লেটটা পরিপূর্ণ করে দিয়েছে। আর অবশ্যই সবাই আমাদের পেজটাকে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিবা। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে।